হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে গরুর মাংসের শাহী রেজালা। খুবই সিম্পলভাবে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে আমি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, কারণ আমি এটাতে ঘি ইউজ করব, সেজন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা সব গরম মশলা দিয়ে একটু অ্যারোমা আসার জন্য, সুন্দর একটা অ্যারোমা পাওয়ার জন্য একটু ভেজে নিলাম। নিয়ে সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা ভাজবো না, পেঁয়াজটা যদি ভেজে দেই তাহলে রেজালার কালারটা সুন্দর আসবে না, সেজন্য পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটা দিয়ে সাথে সাথে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এখন আদা, রসুন আর বাদাম একসাথে পেস্ট করে এটা আমি এর সাথে দিয়ে দিয়েছি। আমি ফ্রোজেন একটু জিরা বাটা দিয়েছি, কাঁচা জিরা বাটা যেটা, সেটা ইউজ করেছি। কাঁচা জিরা বাটাও বেশি দেওয়া যাবে না, কারণ কালারটা ডার্ক হয়ে যাবে। রেজালা মানে লাইট একটা কালার থাকবে, রোস্টের কালার থাকবে। তো সেই জন্য আমি ফ্রোজেন একটু সামান্য পরিমাণে একটু জিরার বাটা দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। এটা আপনার ঝাল বাড়াবে না, বাট কালারটা খুব সুন্দর আসবে। রেজালা তো কখনোই ঝাল হবে না, বাট টেস্ট খুব ভালো আসবে। তো সেই জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আমাদের নিজস্ব মিল আছে, সেখান থেকে আমরা এগুলো ভাঙিয়ে নিই। আর আমাদের কাছ থেকে যারা এই হলুদ মরিচের গুঁড়ো নিতে চান, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো একেবারেই ফ্রেশ হলুদ মরিচের গুঁড়ো পেয়ে যাবেন। তা আমি এখন মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন একটু একটু করে তেল উঠেছে। এর মধ্যে আমি ফ্রোজেন টক দই, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। কারণ হচ্ছে টক দইটা খুব ভালো করে মিক্স করে না দিলে সেটা ছানার মতো হয়ে যায়। তা আমি একটু ব্লেন্ডারে দিয়ে, জারে দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিয়েছি। এটা টোটালি একদম পাতলা হয়ে গিয়েছে। তা আমি পুরোটা একসাথে দিব না, আমি একটু একটু করে দিব। যেহেতু এটা রেজালা করব, সেই জন্য বেশি পরিমাণে পানি থাকতে পারবে না। এটা ভাজা ভাজার মধ্যেই একটু একটু করে দিব। তা আমার টক দইটা অলরেডি দেওয়া ডান। এখন দেখতেই পাচ্ছেন ভালো পানি আছে এর মধ্যে, ঝোলের পরিমাণটা খুব ভালো আছে। আর যদি এরকম ঝোল আপনাদের না থাকে তাহলে অল্প অল্প করে পানি দিবেন, কারণ মাংসটা তো সিদ্ধ হইতে হবে। তা আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এটার একটা টিপস হচ্ছে শাহী যে রেজালা, সেটার টিপস হচ্ছে গরুর মাংস যেরকম চুলায় বসিয়ে রেখে 10-15 মিনিট পরে, 20 মিনিট পরে নাড়া দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু রেজালার ক্ষেত্রে এটা একটু ভিন্ন। আপনি 2 থেকে 3 মিনিট পর পরই নেড়ে দিতে হবে, আর না হয় নিচে দিয়ে লেগে যাবে। আর মাংসটার মধ্যে একটা বাজে স্মেল চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন মাংসটা, মশলাটা পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানিটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আসলে এই রেজালা রান্না করার সময় আপনাকে অনবরত নাড়তে হবে, আর না হয় রেজালা ভালো টেক্সচার পাবেন না, কারণ বারবার নিচে দিয়ে লেগে যাবে আর কালারটা চেঞ্জ হতে থাকবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু কেওড়া জল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তা আমি আবারও নেড়ে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার ভালোভাবে নেড়ে দেব। এভাবে অনবরত আমার 1 ঘন্টার মতো রান্না করতে হবে। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণই আমার এভাবে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে পাউডার দুধ অ্যাড করে দিলাম। পাউডার দুধ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেজালাটা যে এত টেস্ট হয়, এত টেস্ট হয়, আমার সাহেবের এটা খুবই পছন্দ। আপনি বুঝতেই পারবেন না, আপনার বাসায় গেস্ট আসলে আপনি যদি এভাবে রেজালা রান্না করেন, এটা কি মাটন না বিফ, এটা বুঝতেই পারবেন আপনি না বলা পর্যন্ত।
অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর না টেনে পুরো ভিডিওটা দেখে রেসিপিটা ফলো করবেন, তাহলে অবশ্যই এটার ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তা আমি এখন মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। আমি গুঁড়ো পাউডার দুধটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিয়েছি। আপনারা গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন, তবে গরুর দুধটা একটু ঘন করে নিতে হবে। আবার তার মধ্যে আবার রান্না অবস্থায় গরুর দুধটা আস্তে আস্তে দিয়ে মিক্স করতে হবে। সেটা একটু ঝামেলা, কিন্তু পাউডার দুধের টেস্টটা একটু অন্যরকম। তো সেজন্য আমি সবসময় পাউডার দুধটাই ইউজ করি। আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটাও আমাদের নিজস্ব করা ঘি। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঘি দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।